আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে হালিম মিক্স। কিভাবে কম ঝামেলায় এই হালিম মিক্সটা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আজকের এই সম্পূর্ণ এপিসোড। সেই সাথে থাকবে বিভিন্ন ধরনের টিপস আর হালিম রান্না করার জন্য যে মশলাটার প্রয়োজন হয় সেই মশলারও সম্পূর্ণ রেসিপি। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি আপনাদের সাথে হালিম মিক্সটা তৈরি করে দেখাবো। এর জন্য লাগবে আমাদের কয়েক ধরনের ডাউল। এখানে আমি নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণের মাসকলাইয়ের ডাউল। স্ক্রিনে ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবেন। আর এদিকে নিয়ে নিলাম আমি পোলাও চাউল। এখানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণের। এটা যে কোনো ধরনের পোলাও চাউল অথবা বাসমতি চাউল নিতে পারবেন। এটাকে এক সাইড করে নিলাম। আর এদিকে নিয়ে নিলাম ছোলা বুটের ডাউল। আমরা যে বুটগুলা ভাজি করে থাকি তার স্কিনটা ফেলে দেওয়ার পর এগুলো দেখতে ঠিক এমনই হয়। এটাও 1/3 কাপ পরিমাণের নিলাম। আর এদিকে নিয়ে নিলাম মসুরির ডাউল। এটাও আছে 1/3 কাপ পরিমাণে। এদিকে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণের মুগ ডাউল। এটাকে হালকা একটু টেলে নিতে হবে। আমরা খিচুড়ি রান্না করার সময় যেভাবে টেলে থাকি ওভাবে হালকা একটু টেলে নিলেই হবে। এটাও আছে 1/3 কাপ পরিমাণের। এদিকে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণের খেসারির ডাল। স্কিনে খেয়াল করলে আসলে ডাউলগুলো কেমন ভালোভাবে বুঝতেই পারবেন। এটাকে এক সাইড করে নিলাম। আর এদিকে নিয়ে নিলাম 2/3 কাপ পরিমাণের গম। এখানে আমি সাদা গমটা ব্যবহার করলাম। এটা যে কোনো ধরনের বড় মুদির দোকান অথবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। গমটাকে আমি চুলার আঁচ মিডিয়াম আলুর মাঝামাঝি রেখে 5 মিনিট একটু টেলে নিলাম। কোনো রকম কালার বা পুড়ে ফেলা যাবে না, শুধুমাত্র একটু টেলে নিলেই হবে। এখানে আমি শুধুমাত্র মুগ ডাল আর গমটাকে টেলে নিলাম, বাকি সবগুলো কিন্তু কাঁচাই ব্যবহার করতে হবে। এখন এগুলোকে ব্লেন্ডারে নিয়ে নিলাম। এগুলোকে একসাথেও দিয়ে দিতে পারেন অথবা অল্প অল্প পরিমাণে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, সেটা ব্লেন্ডারের পাওয়ার উপর ডিপেন্ড করে। আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। এই মিক্সারটা কিন্তু একেবারে পাউডার হবে না, অনেকটাই আধভাঙ্গা হবে। কি পরিমাণ গুঁড়ো করে নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা একেবারে পাউডার করলে কিন্তু হবে না, কিছুটা এটা মিহি হবে, আবার কিছুটা আস্ত থাকবে, আবার কিছুটা কিন্তু আধভাঙ্গা থাকবে। এটা খুব বেশি হলে 1 মিনিট লাগতে পারে গুঁড়ো করতে, তবে লাগাতার 1 মিনিট না চালিয়ে অন অফ করে এটা গুঁড়ো করে নেবেন, এতে কিন্তু এটা পারফেক্ট হবে। আমি প্রথমে এটাকে 20 সেকেন্ডের মতন গুঁড়ো করে এরপর এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু মিক্সারটা খুবই ভালো হবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর আবার এটাকে ডেকে আমি আবারও কয়েক সেকেন্ড গুঁড়ো করে নিব। আসলে একেবারে কম সময়ের মধ্যে এটা গুঁড়ো করে নেওয়া যায়, তাছাড়া এটা পারফেক্টই হয় আর রান্না করতে অনেকটাই ঝামেলাই কম হবে। আমার এটা কিন্তু রেডি। আর এটা কি পরিমাণ গুঁড়ো করে নিলাম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু একেবারে পাউডার হয়নি। এখন কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারবেন একটা কাঁচের বয়াম অথবা যে কোনো ধরনের এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে রুমের যে কোনো জায়গায় যেমন ভালো থাকবে, নর্মাল ফ্রিজেও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যখন খুশি তখন শুধু বের করে রান্না করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন রেসিপিটা কতটাই সহজ। আর এখানে যে উপকরণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো যে কোনো ধরনের মুদির দোকান অথবা সুপার শপগুলোতে ইজিলি পেয়ে যাবেন। এখন শেয়ার করব এই হালিম মিক্সটা রান্না করার জন্য যে মশলার প্রয়োজন হবে ওই মশলাটা। এটাও তৈরি করা একেবারে সহজ, তাহলে চলেন দেখে নেওয়া যাক। এর জন্য লাগবে এলাচ। এখানে আমি সবুজ এলাচ বা ছোট এলাচ নিয়ে নিলাম 7টা, লবঙ্গ নিয়ে নিলাম 6 থেকে 7টা, আর নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ পরিমাণের দারুচিনি। আমি এগুলোকে একটু গুঁড়ো করে নিলাম। আর এখানে নিয়ে নিলাম 3টা তেজপাতা, এগুলোকেও হাত দিয়ে একটু ছোট করে পিস করে নিলাম। এদিকে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে আস্ত ধনিয়া, ইচ্ছে হলে গুঁড়ো করা ধনিয়াও ব্যবহার করতে পারবেন। এদিকে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে শাহি জিরা। স্কিনে খেয়াল করলে বুঝতে পারবেন শাহি জিরাটা দেখতে ঠিক কেমন। আর লাগবে এখানে মিষ্টি জিরা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মিষ্টি জিরা নিয়ে নিলাম, এটাকে অনেকে মুড়িও বলে থাকে। সেই সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণের রাঁধুনি। এটা দেখতে কেমন যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এটাও যে কোনো ধরনের বড় মুদির দোকান অথবা সুপার শপগুলোতে ইজিলি পেয়ে যাবেন।
আর দিয়ে দিবে এর মধ্যে 1 চা চামচ পরিমাণের মেথি। এটাও খেয়াল করেন দেখতে ঠিক কেমন। অনেকে নতুন আছেন যে কোনটা দেখতে কেমন ঠিক বুঝতেছেন না, আপনাদের জন্য আমি একেবারে কাছ থেকেই দেখিয়ে দিলাম। আর এদিকে নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ পরিমাণের হলুদ সরষে আর 1/2 টেবিল চামচ পরিমাণের কালো সরষে, যে কোনো একটাই ব্যবহার করতে পারবেন। আর লাগবে পোস্ত দানা, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিলাম। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা ঠিক দেখতে কেমন। সেই সাথে এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 চা চামচ পরিমাণের কালো গোলমরিচ, ইচ্ছে হলে সাদাটাও ব্যবহার করতে পারবেন। 4 থেকে 5টা শুকনো লাল মরিচ, আর এর মধ্যে 3 থেকে 4 টুকরা জয়ত্রী, অর্ধেকটা জয়ফল, যদি আকারে বড় হয় তাহলে অর্ধেকটা নিতে পারেন, আর ছোট হলে একটা দিতে পারবেন। এখন এগুলোকে আমি কিছুক্ষণ তাওয়ায় টেলে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে 5 থেকে 6 মিনিট এগুলোকে একটু টেলে নিলেই হবে, আবার কিন্তু পুড়ে ফেলা যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে আমি অনবরত নেড়ে ছেড়ে এটাকে প্রায় 5 মিনিটের মতন একটু টেলে নিলাম। এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না। টেলে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটাকে নামিয়ে একটা সরানো প্লেটে আমি নিয়ে নিলাম, আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটাকে গুঁড়ো করে নিয়ে নেওয়ার পালা। আপনারা ইচ্ছে হলে শিলপাটায়ও এটাকে গুঁড়ো করে নিতে পারবেন, অথবা ব্লেন্ডারও করতে পারবেন, তবে এটা একেবারে মিহি গুঁড়া হবে। একটু সময় নিয়ে গুঁড়ো করে নিলে এটা একেবারে পারফেক্ট হবে। আর এর মধ্যে আরও কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে, কি কি অ্যাড করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমার কিন্তু এটা গুঁড়ো করে নিয়ে নেওয়া কমপ্লিট, আর এটা কি পরিমাণ মিহি হলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া, যদি আস্তটা থাকে আপনারা এখানে আস্তটাও প্রথমে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া, হলুদের কি পরিমাণ কালার তার উপরে ডিপেন্ড করে কম বেশি করে দিতে পারবেন। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, মরিচটাও সম্পূর্ণ জালের উপরে ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারবেন। এখন এই সব কিছুকে আবার একটু মিশিয়ে নিব, শুধুমাত্র একটু মিশিয়ে নিলেই হবে। ইচ্ছে হলে এখানে লবণটাও অ্যাড করে নিতে পারেন, তবে আমি লবণ এখন অ্যাড করব না, রান্নার সময় স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নিব। এখন শুধুমাত্র রান্না করার সময় আদা আর রসুন বাটা, সেই সাথে লবণটা অ্যাড করে নিলেই হয়ে যাবে, আর কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন হবে না। আর সেই রান্নার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের রেসিপি কেমন লাগছে সেটাও জানাবেন। এখন আমি এই মশলাটাকে একটা বক্সে ঢুকিয়ে রেখে দিব, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, যখন খুশি তখন শুধু বের করে রান্নায় ব্যবহার করতে পারবেন। আশা করি সম্পূর্ণ রেসিপি দেখে বুঝতে পারছেন যে হালিম মিক্স আর মশলা তৈরি করা কতটা সহজ। আপনার কাছে রেসিপিটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিবেন, সেই সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমাদের রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।